আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা, নিহত আরও ৪২ জন। এবার ইসরায়েলে হিজবুল্লাহর সবচেয়ে বড় রকেট হামলা। আবারও আল আকসা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলা, নিহত ৪ জন। এবং যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ৪ জন। এদিকে বাইডেন মোদির ফোনালাপ নিয়ে নতুন তথ্য দিল এনডিটিভি। সর্বশেষ জানিয়ে দেব, পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ হিসেবে দেখানো আন্তর্জাতিক আইন ও চুক্তির গুরুতর লঙ্ঘন। এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা, নিহত আরও ৪২ জন। গাজায় থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে দখলদার বাহিনীর হামলায় আরও ৪২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদুলু এজেন্সির। আন্তর্জাতিক মহলের চাপ কিংবা দেশের নাগরিকদের বিক্ষোভ কোনো কিছুতেই থামছে না নেতানিয়াহুর বাহিনীর বর্বরতা। গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালাচ্ছে দখলদাররা। দেহের আল বালাহতে পোলিও টিকার কর্মসূচি চলাকালে পাশের বুরেইজ ও মাঘাজি আশ্রয় শিবিরে বোমা হামলা চালায় ইসরায়েলরা। এতে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এসব হামলায় ৪২ জন ফিলিস্তিনি নিহত হন। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে দখলদারের চলমান অভিযানে গত মাসের ২৮ তারিখ থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন বহু মানুষ, আহতও হয়েছেন অনেকে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এ বিষয়ে বলেন, তারা জুডিয়া ও সামারিয়াকে সন্ত্রাসমুক্ত করতে একের পর এক হামলা চালাচ্ছে। এর মধ্যে মিশরের সীমান্তবর্তী গাজার দক্ষিণাঞ্চলে ফিলাডেলফির করিডোর থেকে সেনা প্রত্যাহার করবে না বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তবে ৫৩% ইসরায়েলি মনে করে ফিলাডেলফি থেকে সেনা প্রত্যাহার করে নিলে হামাসের সঙ্গে জিম্মি মুক্তির আলোচনা আরও কয়েক ধাপ এগিয়ে যাবে। এদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রীর আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে আশোক রায় বৈঠককালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোয়ান বলেন, গাজায় একের পর এক হামলা ও ধ্বংসলীলা চালিয়ে ইসরায়েল অনাহার নীতির চর্চা করছে। তিনি আরও বলেন, গাজায় যুদ্ধ বন্ধ করাই এখন মূল উদ্দেশ্য। তুরস্ক ও মিশর গাজার ক্ষেত্রে একই অবস্থানে আছে বলে জানান তিনি। ইসরায়েলে হিজবুল্লাহর সবচেয়ে বড় রকেট হামলা। গত ২৫ আগস্টের পর ইসরায়েলের সবচেয়ে বড় রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। বুধবার ৪ সেপ্টেম্বর জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ বুধবার ২৫ আগস্টের পর উত্তর ইসরায়েলে সবচেয়ে বড় আক্রমণ শুরু করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ ধারণা অনুযায়ী প্রায় ৬৫টি রকেট উৎক্ষেপণ করেছে তারা। দুপুরের পরেই ৪৮টি রকেট সাইরেন বন্ধ হয়ে গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রকেট ছোড়ার সংখ্যা স্পষ্ট করতে আইডিএফের প্রায় ৯০ মিনিট সময় লেগেছিল। অথচ গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২০টিরও কম রকেট হামলা করেছিল। এতে লেবাননের প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে ইসরায়েলের হুমকি আরও বৃদ্ধি পেয়েছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, উত্তর ইসরায়েলের কিরিয়াত শামোনা এলাকায় তারা সরাসরি আঘাত করেছে। এছাড়া অন্যান্য স্থানেও আঘাত এনেছে। কোনো কোনো স্থানে আঘাতের কারণে আগুন ধরার মতো ঘটনাও ঘটেছে। আল আকসা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলা, নিহত ৪ জন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার আল আকসা হাসপাতালের কাছে তাঁবুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আল আকসা হাসপাতালের কাছে অস্থায়ী তাঁবুতে বস্তুযুদ্ধের লোকেরা বাস করতেন। সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল। ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া আল মাওয়াসিতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এই অঞ্চলটিকে পূর্ব ইসরায়েলি বাহিনী মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল। ওয়াফা নিউজ এজেন্সি বলেছে, এই হামলায় ১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০,০০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ৪ জন।
আবারও বন্দুক হামলার ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রে। জর্জিয়া অঙ্গরাজ্যের আপালেচি হাই স্কুলে এলোপাতাড়ি গুলিতে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 9 জন। বুধবার 4 সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল 10টা 20 মিনিটের দিকে হয় এই অস্ত্র সহিংসতা। এ ঘটনায় আটক করা হয়েছে ওই স্কুলের এক ছাত্রকে। পুলিশি হেফাজতে রাখা হয়েছে সন্দেহভাজন 14 বছরের কিশোরকে। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি এখনও। কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তাও জানায়নি জর্জিয়া পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে স্কুল কম্পাউন্ডে হঠাৎ শুরু হয় গোলাগুলি। নিহতদের মধ্যে 2 জন শিক্ষার্থী ও 2 জন শিক্ষক। কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী, ছুটে আসে অভিভাবকরাও। এদিকে বিদ্যালয়ে গুলিতে নিহতের সংখ্যা নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। তাৎক্ষণিকভাবে এক বিবৃতিতে বাইডেন দম্পতির বলেন, একের পর এক এমন ঘটনাকে আমরা স্বাভাবিক হিসেবে নিতে পারি না। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, আমাদের দেশে বন্দুক সহিংসতার এই মহামারীকে নিশ্চিহ্নিত করতে হবে। বাইডেন মোদির ফোনালাপ নিয়ে নতুন তথ্য দিল এনডিটিভি। গত 27 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেন। তবে ভারতের পররাষ্ট্র দপ্তর এবং মোদি নিজেও দাবি করেন এ ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। তবে এর একদিন পর হোয়াইট হাউসের প্রচারিত বিবৃতিতে বাংলাদেশ প্রসঙ্গ উল্লেখ ছিল না। এ নিয়ে ভারতের দাবি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। অবশ্য 31 আগস্ট ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে 2 নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মোদি বাইডেনের ফোনালাপে বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছিল। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বির বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানায় তারা। সংবাদ মাধ্যমটির দাবি, গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে জন কির্বি জানান, টেলিফোনে আলাপকালে প্রেসিডেন্ট বাইডেন ও প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ চলমান ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমি বলতে চাচ্ছি প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশের জনগণের নিরাপত্তা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে তার অব্যাহত উদ্বেগ স্পষ্ট করেছেন। প্রসঙ্গত, গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে ভারতেই রয়েছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ হিসেবে দেখানো আন্তর্জাতিক আইন ও চুক্তির গুরুতর লঙ্ঘন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তৈরি করা এক মানচিত্রে অধিকৃত পশ্চিম তীরকে দেশটির অংশ হিসেবে দেখানো হয়েছে। তার এক পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে ফিলিস্তিন। মঙ্গলবার 3 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বহুল আলোচিত পশ্চিম তীর নিয়ে বরাবরই চলে আসছে নানা সংঘাত। এবার নেতানিয়াহুর তৈরি মানচিত্রে অধিকৃত এই অঞ্চলকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার মাধ্যমে চলমান অস্থিরতা নতুন রূপ নিয়েছে। ফিলিস্তিনের মধ্যে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং চুক্তির প্রতি অসম্মান দেখিয়েছে নেতানিয়াহু। ধারণা করা হচ্ছে নতুন এ মানচিত্র প্রকাশের মাধ্যমে ইসরায়েল তার দখলদারিত্ব আরও শক্তিশালী করতে চায়। এর কারণে স্থায়ী সমাধানের আলোচনা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। পশ্চিম তীরে বসতি স্থাপন ইসরায়েল সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। তাদের সাম্প্রতিক পদক্ষেপগুলো আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ মনে করে ইসরায়েল সরকার পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় নতুন করে বসতি স্থাপনের মাধ্যমে সংঘাতের মাত্রা বাড়িয়ে তুলছে। তাদের মতে এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তির পথে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের নীতিকে দায়ী করছে ফিলিস্তিন। তাদের মতে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি কমানোর চেষ্টা অব্যাহত থাকলেও কর্তৃপক্ষের সংঘাত সমাধানের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।